আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়িক আছে যা যে কোনো জিনিসের উপর সংকট পড়লে তার উপর নজরদারি করে আটকিয়ে রাখে, আরো দাম বাড়িয়ে দেয়। ঠিক তেমনটাই ঘটে গেল এই সিসিটিভি ফুটেজে। এখানে দেখা যাচ্ছে প্রশাসনিক লোক এসেছে একটা দোকানে কিসের জন্য, কিন্তু এই দোকানে অনেকগুলা পেট্রোল জমা ছিল, সেজন্যই প্রশাসনিক লোককে অন্য একজন লোকে হয়তো খবর দিয়েছে, সেজন্যই প্রশাসনিক লোক এসে পেট্রোলটি বাহির করতেছে। এখানে দেখা যাচ্ছে অনেক ট্যাঙ্কি দিয়ে পেট্রোল বাহির করতেছে। মূলত এই ব্যবসায়ী 500 টাকা লিটার তেল বিক্রি করত, সেজন্যই এলাকাবাসী বা গাড়িওয়ালারা খুব পেতে তাকে ধরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে। এমনকি এরকম ব্যবসায়িক আমাদের দেশে থাকার কারণে আমাদের দেশে এরকম সংকট আরো বেড়েই চলছে। এখানে দেখা যায় পেট্রোল পাম্পে গেলে সিরিয়ালের পর সিরিয়ালের থেকেও 500-1000 টাকার তেলের জন্য সকাল 10টায় গেলে রাতের 10টায় আসা লাগে, সেখানে 500 টাকা লিটার তেল বিক্রি করে। আসলেই ওই দোকানদাররা তেল কোথায় পায় তা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো দেখতে থাকুন পুরোপুরি সিসি ফুটেজটা। সকলকেই পুরোপুরি সিসি ফুটেজটা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখানে অনেক কিছু শিকার আছে এবং বোঝার আছে। এই যে দেখো শাহিদ ভাই, এই যে দেখো এই যে লোকটা মানে এরকম ভাব ধরছে যেমন হ্যাঁ কিছুই বোঝে না, অথচ তার দোকানের ভিতরে দেখো যে ট্যাঙ্কির ভিতরে ফুল ট্যাঙ্কির তেল আরো আছে, সেটাও বাকুর করে। এই যে তো এই যে অনেক প্রশাসনিক লোক আছে, যে পিছন দিয়ে আরেকটা লোক আছে দেখা যাইতেছে। এখন দেখো এই যে দেখো তেল ডাইলে দেখ আসলে দোকানদার কইতেছে বা এটা তেল না, কিন্তু এই যে দেখো এখন এই যে ডাইলে যে আগুন লাগাইছে পেট্রোল, দেখছো এই যে পেট্রোল, এই দেখো অবস্থা কামরুল ভাই দেখছো। মানে এরকম আসলে অসাধু কিছু ব্যবসায়িক আছে, এই ব্যবসায়িকের লেগে আমাদের মানে দেশটা একদম আরো অচল হয়ে যাইতেছে। তো আসলে এরকম ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ায় আপনাদের কি বলেন, এরকম ব্যবসায়িকদের ধরিয়ে দেওয়া উচিত। যারা ধরিয়ে দিতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম ব্যবসায়িক টাকার কারণে আমাদের দেশে 10 টাকার মাল 50 টাকা বা 500 টাকায় বিক্রি করতে সাহস করে। যেখানে পাম্পে 130 টাকা লিটার তেল, এখানে উনি 400-500 টাকা লিটার বিক্রি করে মানুষকে ব্ল্যাকমেল করার মতো। মানুষ অসহায় হয়ে যখন নিরুপায় পাওয়া যায় না, তখন এখান থেকেই নিয়ে যায়, কিছু করার নাই, হাফ লিটার বা 1 লিটার পেট্রোল নেই। কিন্তু তাদের এরকম অনৈতিক ব্যবসায়ীদের জন্যই আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ীদের বদনাম হয়ে যায়। তো আমরা মূলত এই ভিডিওটা বানিয়েছি আপনাদের বোঝানোর জন্য। দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত, যা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি এরকম ঘটনা ঘটে যাবে। এখানে দেখা যাচ্ছে ওই লোককে 1 লিটার তেল আবার বোতল দিয়ে দিয়েছে ফ্রিতে, যে নিয়ে যান আপনি তেল। এই যে দেখতে হয় যে এটা আবার কিরকম সাহস, আবার এই দোকানের ভিতরে ঢুকে করে। এই যে দেখো এই দোকানের ভিতরে ঢুকার কথা, প্রশাসনিক লোক আছে, পুলিশ আসছে, পুলিশরা ফাঁকি দেখে দোকানের ভিতরে ঢুকায় কথা। তো শেষ পর্যন্ত এই দোকানটি সিলতালা করে চলে যাবে। প্রশাসনিক লোক এসে যখন সিলতালা দিয়ে চলে যায়, তখন এই দোকানদারের উচিত শিক্ষা হয়ে যায়। আমরা মূলত ব্যবসা করি, ব্যবসার মতো ব্যবসা করতে পারি না। আসলে মূলত একটা জিনিস সংকট যখন পড়ে যায়, তখনই আমরা এরকম ভাবে ব্যবসা করতে শুরু করে থাকি। কিন্তু এরকম ব্যবসা আমাদের করা উচিত নয়, বা এরকম ব্যবসা করলে আমাদের ব্ল্যাকমেল হয়ে যায়। এই জন্যই এই দোকানটিকে দেখতে পাচ্ছেন সিলতালা করে দেওয়া হয়েছে, আর দোকান কখনোই খুলতে পারবে না। আমরা মূলত এই ভিডিওটি সাজিয়েছি আপনাদের বোঝানোর জন্য, যাতে করে এরকম কোনো ব্যবসায়িকরা এরকম ব্যবসা না করতে পারে। সেজন্যই আমরা এই ভিডিওটি করেছি, কেউ ভিডিওটি সিরিয়াসলি নেবেন না। এরকম কিন্তু অহরহর বাংলাদেশে এরকম কিছু ব্যবসায়িক আছে, অহরহর এরকম ঘটনা ঘটেই চলছে। আমরা যখন সুযোগ পেয়ে যাই, তখন 10 টাকার মাল 500 টাকায় বিক্রি করতে এরকমভাবে উঠে পড়ে লেগে পড়ি, তখন মানুষ নিরুপায় হয়ে মাল নিতেই হয়। সেজন্যই এরকম ঘটনা অহরহর ঘটতে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।